নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি ঠোঁটকাটা শুভজিৎ। আর ঠোঁটকাটা হাজির মানেই সেই সমস্ত বিষয়ে আজকেও তার ব্যতিক্রম হবে না। বিষয় শুধু নয়, বিষয়ের গভীরে যাওয়া এবং সেখানে গিয়ে প্রশ্ন তোলা। আপনাদের প্রশ্নের প্রতিনিধিত্ব করবো আমি, কিন্তু আজ তারিখটা আমাদেরকে একটু অন্যরকম ভাবিয়েছে। তার কারণ বিগত বেশ কয়েক বছর ধরে 21শে জুলাই দেখার যে একটা অভ্যাস তৈরি হয়ে গিয়েছিল বা করা হয়েছিল, আজ যেন একটু অন্যরকম 21শে জুলাই দেখতে পাওয়া গেল। হ্যাঁ, আন্দাজ আভাস আগে ছিল, কিন্তু কেমন অন্যরকম, কি দেখতে পাওয়া গেল, কি কি ছিল সেগুলো তো আমরা জানি। কিন্তু ওই যে সুমনের গান আছে না, না পাওয়ার রং নাও তুমি, এই না পাওয়াগুলো আজকে একটু দেখতে হবে অনেকগুলো পাওয়ার মধ্যে, মানে রাজনৈতিক প্রেক্ষাপটের চাওয়া পাওয়া বলছি। চারপাশটা আজ কেমন একটু খা খা করলো, সবকিছু একটু ফাঁকা ফাঁকা লাগলো, শুধু নেই নেই আর নেই দেখতে পাওয়া গেল। জানেন তো, অন্ততপক্ষে আমার অবজারভেশন তাই বলছে। আমি প্রশ্ন তুলবো, আপনারা একমত হলে বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী নেই, মমতার কাছের ববি, কেষ্ট, মদন, চন্দ্রিমা কেউ আর সঙ্গে নেই। শুভেন্দু অধিকারীও অনেক বছর হলো তৃণমূল কংগ্রেসে নেই। তিনি টার্গেট মমতার, সেটা আছে। সারাক্ষণ ব্রেনে ক্যাকড়া বিষে কামড়াচ্ছে আর কটকট করছে আর থটফট করছে, কখন আমাদের গালাগালি দেবে আর কখন তৃণমূলের পরিবারের কোল খালি করবেন। আমি বলি এসব করবেন না। মুখ খুললে আপনি 10 বছরে তৃণমূলে থেকে কি করেছেন মুখোশ খুলে দেবো। মুখ এবং মুখোশ আমায় দেখাবেন না। এ তো আমরা বহুদিন থেকে শুনছি। যেদিন থেকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছেন সেদিন থেকে শুনছি। আমি ধন্যবাদ জানাই এখনকার মুখ্যমন্ত্রীকে যে 21শে জুলাইয়ের ফাইল, 21শে জুলাই কমিশন, এতদিন বাদে সেই কমিশনের আজকে উদ্ঘাটিত হয়েছে। এবারে ববিকে একজন জিজ্ঞেস করেছেন, আচ্ছা মেয়র হতে গেলে সবচেয়ে বড় কোয়ালিটি কি? বলে মেয়র হতে গেলে সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে সহ্য শক্তি। বলেছে না? মেয়র হতে গেলে বলেছে সবচেয়ে বেশি সহ্য শক্তি। ঠিকই বলেছে। এত চুরি এত ডাকাতি করেছে যে চোর 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 ডাকাত ডাকাত কথা এত সহ্য করেছে, নাহলে ববি কখনো মেয়র হতে পারে এত সহ্য শক্তি না থাকলে? কি বললেন? বোবা হয়ে গেছি। আজকের দিনে শপথ নিয়ে বলতে হবে, যারা সামান্য চুরুম করছেন করবেন না। কর্মীরা মাথা নত করেনি, জেলে গেছে, জেল থেকে ফিরে আসলে মালা দিয়ে বরণ করবেন। কবে রক্তের ছেড়ে দিয়ে, রক্তের মোহ, রক্তের সম্পর্কের মোহ ছেড়ে দিয়ে ভক্তদের কাছে আসবে? আমি অন্য কাউকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি। অভিষেক 1 ঘন্টা টাইম দিয়েছে, আপনাকে আমরা 1 মাস টাইম দিচ্ছি। আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের এই যে তৃণমূলের ছেলেরা আছে তাদের হাত ধরুন। আপনার পার্টিটা তৃণমূলের পার্টি, ওটা অভিষেকের পার্টি নয়। আর যে গদ্দাররা ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে, তাদের জন্য আমি বলি ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা এগুলো অস্বীকার করেন, কিন্তু তৃণমূল এখন নির্মূল। এখন হরির নাম খাবলা খাবলা। শুনলেন, দেখলেন, আমি শুরুতেই বললাম এবারের 21শে জুলাই কিন্তু অন্যান্য বারের থেকে অনেক আলাদা। এবার কিছু ভাগ আছে, কিছু অন্যান্য বিষয় আছে, কিন্তু নেই 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 এটা আছে। 21শে জুলাই কিন্তু কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা আটকে সমাবেশ নেই, আপনারা জানেন। মঞ্চে নেতাদের ভাষণ সেই অর্থে নেই। শুধু তাই নয়, মহানগরীর দম বন্ধ করে দেওয়া পরিস্থিতি, যানজটের পরিস্থিতি, রাস্তা আটকে দেওয়ার পরিস্থিতি, গন্তব্যে না পৌঁছানোর যে কষ্ট, টেনশন, সেই পরিস্থিতি সেটাও নেই। জুলাই মানেই তৃণমূল কংগ্রেসের ডাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ভিক্টোরিয়া হাউস চলো, এটা হলো সেই জায়গা। আজ 21শে জুলাই, কিন্তু এখানে নেই কোনো তৃণমূল নেতা, নেই কোনো মঞ্চ। এই জায়গায় স্বাভাবিকভাবেই যে ছন্দ
সেই ছন্দে ফিরে এসছে। অনেকে আবার ভাবতেই পাচ্ছেন না যে আজকে কি সত্যিই 21শে জুলাই, তার জন্য মোবাইল বন্দি করছে এই ছবি। কি হলো, মোবাইলে কি করলেন? ভিডিও করলাম এই জায়গাটার। লাস্ট 12 বছর 2013 থেকে 12-25 অবধি এই রাস্তাটাকে আটকে রেখে পাগলু ড্যান্স হতো। তা যেহেতু পাশেই আমার অফিস, প্রতিবারই আসি, কিন্তু আমি অফিসে আসি এদিকে তো ঢুকতে পারি না। তাই এবার আজকে ফাঁকা পেলাম 21শে জুলাই, দেখতে আসলাম যে পাগলু ড্যান্স না থাকাতে কি হচ্ছে। লাস্ট কবে 21শে জুলাই গাড়ি এখানে এইভাবে রেখেছেন, গাড়িটা ঢুকেছেন, একটু ভেবে বলুন আমার। 10 বছরই বেশি হয়ে গেছে, 10-15 বছর হয়ে গেছে। কি হয়ে গেছে? 10 বছর আগে এখানে গাড়ি ঢোকানো মানে প্রভিশনটাই শেষ হয়ে যায়। 3-4 দিন আগে থেকেই গ্যারেজটা বন্ধ হয়ে যায়, আমরা গাড়ি ঢোকাতে পারি না, বেরোতে পারি না। 21শে জুলাই তাহলে গাড়িটা রাখতেন কোথায়? গাড়িটা অন্য জায়গায় রাখতে হতো। গাড়ি এখানে রাখা মানে কি 3-4 দিনের জন্য গাড়ি বন্ধ হয়ে গেল, আর বেরোতে পারতো না। আর আজকে যখন গাড়িটা এখানে ঢোকাচ্ছিলেন এই এতে, বিশ্বাস হচ্ছে না যে আজকে 21শে জুলাই যে এরকম করে খালি থাকতে পারে, আমরা কোনোদিন স্বপ্নতে ভাবতে পারিনি। আপনি গাড়িটা নিয়ে এখানে বসে আছেন, বিশ্বাস হচ্ছে? 21শে জুলাই যে আজকে গাড়ি নিয়ে বসে আছি, এটা চিন্তাও করা যায় না। গাড়ি চলছে, দোকান খোলা। যারা 13 বছর এখানে এসে অফিস যেতে গিয়ে বাঁশের ব্যারিকেড টপকে নিজের অফিসেই নিজে যেতে কষ্ট পেতেন, আবার যাদের নিজের দোকান খুলতে গিয়েই বলতো হতো যে আজকে আর দোকান খোলা যাবে না, আজকে তাদের মুখে হাসি। না, আমরা তো এরকম কিছু ভাবিনি, কিন্তু আজকে যে খুলেছি এই যে খুশি, এর থেকে আনন্দ আর কিছু না। প্রত্যেক বছর মনে থাকতো। ये बहुत दिन के बाद खोले हैं और खोल के अच्छा ही लग रहा है। नहीं तो 21 जुलाई को हमेशा हटाने का झमेला रहता था, 2-4 दिन पहले से हटाना पड़ता था, मगर अभी ये बहुत अच्छा है, हटाने को झमेला नहीं, अपना आराम से लगा रहे, अपना आराम से चला रहे। অ্যাকচুয়ালি যে কোনো মিছিল মাঠে করাই ভালো, কেন দেখুন পাবলিকের অসুবিধা, আমাদের অসুবিধা, এইটুকুনি বলবো। সভা ব্রিগেড রয়েছে, মেয়র রোড রয়েছে, সেখানে হোক, অসুবিধা নেই। কিন্তু একটা ব্যস্ত, ধর্মতলাটা হচ্ছে একটা ব্যস্ততম জায়গা, এখানে প্রতি বছর ইয়ার্কি হয়। শুনলেন তো, নেই নেই আর নেই। হ্যাঁ, ডিম ভাত নেই, সিঙ্গুরে বেচারামের ক্যাম্প নেই, স্বস্তিক বেচাই এখন এলাকায় নেই। তৃণমূলে ঠাসা মানে তৃণমূল সমর্থকদের ঠাসা ট্রেন, বাস, মাটাদোর, লরি নেই। লঞ্চঘাটে তৃণমূল নেই। রুটের বাস, অটোরিকশা, তুলে নেওয়া গাজোয়ারি, সেগুলোও নেই। নেই নেই, শুধুই নেই আজ এই 21শে জুলাইয়ে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিঙ্গুরের রতনপুর যে ব্রিজ, সেই রতনপুর ব্রিজের কাছাকাছি, যে এলাকায় বেচারাম মান্না এবং করবী মান্নার নেতৃত্বে একটি সহায়তা ক্যাম্প করা হতো প্রতি বছর। এবং ঠিক এই জায়গাটা, আমি যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা একটা সহায়তা ক্যাম্প করা হতো। আর এই ক্যাম্প থেকেই কিন্তু দূর পাল্লার থেকে যেসব বাস আসতো, অর্থাৎ দূরবর্তী যেসব জেলা থেকে সাধারণ তৃণমূল কর্মীরা আসতেন, তারা এখানে দাঁড়াতেন বাস থামিয়ে। এখানে শুকনো খাবার, জল ইত্যাদি কিন্তু এখান থেকে প্রদান করা হতো সেই সব তৃণমূল কর্মী সমর্থকদের। কিন্তু বদলের বাংলায় ছবিটা কি, একেবারে ধুধু, অর্থাৎ ফাঁকা পুরো জায়গাটা। এবারে ক্যাম্প থাকবে না, কেননা পশ্চিমবাংলা থেকে তৃণমূল শূন্য হয়ে গেছে। তা এখানে যেনারা থাকতেন ওই ওপারেই বেচারাম মান্নার বাড়ি, করবী মান্নার বাড়ি, তারা নেই শুনছি নাকি এখানে। প্রত্যেক বছর 15 বছর বাসের 6 লাখ, সেখানে কিছু নেই, সেখানে পুরো ফাঁকা। 21শে জুলাই এবছর পুরো উলট পুরাণ। অন্যান্য বছর আরামবাগ মহকুমা থেকে ট্রেনে বাসে করে প্রচুর কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা হয়, আর সেখানে ট্রেন একদম খালি, একটা পতাকাও দেখা যায়নি ট্রেনে। যদিও প্রায় 2.5 কোটি ভোট পড়েছে তৃণমূলের, আর সেখানে 21শে জুলাইয়ে কোনো লোকজনের দেখা নেই। এমনকি আরামবাগ বাস স্ট্যান্ড সহ অন্যান্য যে রাজ্য সড়কগুলি আছে, সেখানেও কোনো গাড়িকে যেতে দেখা যাচ্ছে না। আমরা মুটে লোকে প্রতিদিন যেরকম ভিড় হয়, লোকে খাওয়া দাওয়া নিয়ে যা রুটি নিয়ে আমরা বয়ে দেই। এবছর কিছু আসেনি, একটা লোক যায়নি। ফাঁকা মানে কি, একটা সময় দেখা যেত যে আমাদের এই নেবুখালী হাসনাবাদ রুটে 30টা মতো বাস চলে, 200 অটো চলে, ম্যাজিক গাড়ি চলে, 50টা, টোটাল গাড়িটাই বুক করে নেওয়া হতো। আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, আপনারা ফেরিঘাটের দিকেও লক্ষ্য করলে দেখতে পাবেন যে বোটগুলো পুরো ফাঁকা চলছে। আমরা তো এখনো পর্যন্ত সকাল থেকে একটা মানুষকে যেতে দেখিনি। বিগত বছরগুলোতে আমরা দেখেছি পুরো রাস্তাঘাট সব বন্ধ হয়ে যেত, টোটাল যত যানবাহন ছিল সব নিয়ে নিত।
স্কুল কলেজের অসুবিধা হতো, কিন্তু এবছর দেখা যাচ্ছে তার পুরো একদম উল্টো। এখানে কোনো মানুষের দেখা নেই। কোথায় সেই তৃণমূল, তাদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। তৃণমূল মানে আর নেই বললেই চলে, আমার তো চোখে পড়লো না। কি ভাবছেন আর কি কি নেই বলবো? আছে, আরো অনেক নেই আছে। 21শে জুলাইয়ের সমাবেশ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে চুঁচুড়ার প্রাক্তন এমএলএ, কালীঘাট তৃণমূলের হুগলি শ্রীরামপুরের সাংগঠনিক জেলা সভাপতি অসিত মজুমদার নেই। এখানে একটা টেকনিক্যাল প্রশ্ন আপনারা করতেই পারেন যে তিনি কি করে থাকবেন, তার কারণ তোলাবাজির অভিযোগে সকালেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। কি করে থাকবেন? আগেও অসিতকে 19 দিন পর জামিনে তিনি ছাড়া পেয়ে গিয়েছেন, আজ গ্রেফতার হয়ে আজকেই আবার তিনি জামিন পেয়ে গিয়েছেন, কিন্তু তিনি মঞ্চে নেই। আমাকে ডেকে আনা হয়েছিল, আমার একটা কমপ্লেন ছিল, সিবিআই এর নাম করে আমাকে প্রতারণা করতে এসেছিল, সেই আসামি ধরা পড়েছে। আমাকে বলল তাকে আইডেন্টিফিকেশান করতে হবে। আমাকে তাকে আইডেন্টিফিকেশান করার নাম করে যখন থানায় ঘন্টার পর ঘন্টা কাটতে লাগলো, তখন আমি বুঝলাম কোনো কেস দেবে, এবং তাই হলো। শুনলেন অসিতবাবু কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় নেই, স্পষ্ট বোঝা গেল গতকাল রাতে। আপনারা যারা ফলো করেছেন গোটা পরপর ব্যাক টু ব্যাক আমাদের আপডেট, আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের মঞ্চ, মানে কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের যে মঞ্চ ক্যাথিড্রাল রোডে, সেই মঞ্চে যে ব্যানার ছিল, সে ব্যানার কেউ বা কারা ছিঁড়ে দিয়েছে। রাতেই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ছুটলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেখানে ছুটলেন। এই দেখুন, সমস্ত পোস্টার টোস্টার ব্যানার টানার যা ছিল সব ছিঁড়ে দেওয়া হয়েছে, এবং বিজেপির 60-65 জন বাইক নিয়ে, একটা হুলিগানস বাহিনী, এবং যাদের নেতৃত্ব দিয়েছেন একজন ক্রিমিনালস, কোর্টের অর্ডারে যিনি বাইরে আছেন, রোজ বেরোবো রাস্তায়, দেখবো আপনাদের কত বড় ক্ষমতা থাকে আর আপনারা কি করে আসছেন। খেয়ে বিজেপির আর কাজ নেই? মমতাকে প্রাসঙ্গিক করার জন্য মঞ্চ ভাঙচুর করতে যাবে? আছে কে ওখানে? অনেক কিছুই নেই, তবে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় নামের ম্যাজিক সেটা খানিকটা হলেও আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। ভোটের হার, ভোটে হেরে যাওয়া, বেশিরভাগ এমপি এমএলএদের হাত ছেড়ে চলে যাওয়া, তারপরেও আড়ে বহরে মেয়র রোডে ঋতব্রত শিবিরের সমাবেশের ভিড়কে এক প্রকার পেছনে ফেলে দিয়েছে আজকে ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের যে সমাবেশ, সেই ভিড়। ওই বালির শিবির যেটা করলো, আমরা ভিডিওগুলো দেখেছি, যে যখন ওদের তথাকথিত সব নেতা বক্তৃতা করছেন, চেয়ার টেয়ার ফাঁকা, তো খামোকা মেয়র রোডে এত ডেকোরেটরের পেছনে খরচা করতে গেল কেন? তো উত্তম মঞ্চ নিলে মিটে যেত। ওই চত্বরে বাদাম ভাজাওয়ালা যা থাকেন তা দিয়েই তো জমায়েত হয়ে যাওয়ার কথা। আমি 2-4টে ড্রোন শট দেখেছি। উনি যদি তাতে আনন্দ পান যে আমাদের লোক হয়নি, ওনার লোক হয়েছে, ওনার জন্য শুভেচ্ছা, লাল গোলাপ। আর আমার যেহেতু এপাং ওপাং ঝপাং লেখার ক্যালিবার নেই, আমি ভালো একটা বই ওনাকে উপহার দেবো। দলের এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে তুলনামূলক কিন্তু আশ্বস্তজনক যে ভিড় হয়েছে বা লোকজন হয়েছে তা কিন্তু বলা যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন। আপনার বয়স কত? 90। কোথা থেকে এসেছেন? যাদবপুর। দলের এই কঠিন সময় সব নেতারা তো চলে গেছে অন্যদিকে। কঠিন না, এটা হচ্ছে ঝাড়াই হচ্ছে, তোর বাসাই হলো। মমতা বন্দ্যোপাধ্যায় যে কালীঘাটপন্থী তৃণমূল রয়েছে, সেই কালীঘাটপন্থী তৃণমূলের কর্মী সমর্থকদের কাছে কিছুটা হলেও ইউএসপি হতে পারে বা ঘুরে দাঁড়ানোর মন্ত্র হতে পারে। 2026-এর 21শে জুলাই কালীঘাট শিবিরের কাছে ঘুরে দাঁড়ানোর 21শে জুলাই, এই বিপুল সংখ্যক কর্মী সমাবেশকে সাক্ষী রেখেই এই দিন তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন জেলা সফরে। সভাটা কোথায় হয়েছিল? ব্রিগেডে, ভিক্টোরিয়া। ও ভিক্টোরিয়া। বেড়াতে যেয়ে অনেক মানুষ পায়। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, আর এখন সেরকম প্রচন্ড গরম কলকাতায় নেই, ওই চত্বরে এমনি লোকজন থাকে, দেখতে যেতেই পারে। খেলা হবে, ব্যাট বলের খেলা এবার, ব্যাট আর বল, ব্যাট বলের খেলা হবে। আর তুমি আমার সিম্বল কাটলে, তোমার হাতে সরকার আছে বলে
গ্রহণ করবে। যদি সেই সুযোগ আসে আমি ছাড়বো না, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। নয়াদিল্লি উত্তাল, তার কারণ আপনারা জানেন ককরোচ জনতা পার্টির আন্দোলন ঘিরে দিল্লিতে শোরগোল পড়ে গিয়েছে, উত্তাল পরিস্থিতি। সিজেপির চিকিৎসাধীন সমর্থকদের দেখতে হাসপাতালে গেলেন জেপি নাড্ডা। গতকাল ককরোচ জনতা পার্টির মিছিলে পুলিশের মারে বেশ কয়েকজন আহত হন। আক্রান্তদের পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কথা বলেন। আজ শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে পথে নেমেছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ধর্ণা রাহুল, প্রিয়াঙ্কা এবং অখিলেশদের। পাঁজাকোলা করে রাহুল গান্ধীকে তুলে নিয়ে গেল পুলিশ। আটক প্রিয়াঙ্কা, অখিলেশ। আজই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেন যে ককরোচ জনতা পার্টির আন্দোলনে তিনি যোগ দেবেন। খোঁচা দিতে অবশ্যই এক্ষেত্রে ছাড়েনি রাজ্য বিজেপি। হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। বাংলা একটা প্রবাদ আছে যে আসল আবার পাখি। কিন্তু বাঙালির লজ্জা, শেষ পর্যন্ত কি প্যারাসাইট হবেন, পরজীবী হয়ে যাবেন, এটা খারাপ লাগছে। সিকিমের যে ভয়াবহ বিপর্যয় সেই খবরের আপডেট এবার আপনাদের দেব। সিকিমের নির্মীয়মান সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়। এখনো পর্যন্ত মিথেনে মৃত্যু মিছিল, 19 জন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যে 12 জনের মৃতদেহ শনাক্ত করা গিয়েছে তাদের মধ্যে বাংলার অন্তত 4 জন, 3 জন জলপাইগুড়ির, আলিপুরদুয়ারের 1 জন। নামচির এনএইচপিসির তিস্তা স্টেট 6 জলবিদ্যুৎ প্রকল্পের যে নির্মীয়মান সুড়ঙ্গ সেখানে আজ ধস নামে। এখনও ভিতরে কয়েকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। টানেলের ভিতরে বিষাক্ত মিথেন গ্যাস সঙ্গে অক্সিজেনের ঘাটতি, ফলে এই পরিস্থিতিতে আটকে থাকা শ্রমিকদের জীবিত অবস্থায় উদ্ধার করাটা খুব বড় চ্যালেঞ্জ, একথার বলার অপেক্ষা রাখে না। উদ্ধার কাজ নিয়ে সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে অমিত শাহর। বিষাক্ত মিথেন গ্যাস লিক হওয়া এবং অক্সিজেনের ঘাটতির কারণে উদ্ধার কাজেও সমস্যা হচ্ছে। সিকিমের দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্ঘটনা নিয়ে সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথাও বলেছেন। এই মুহূর্তে যারা যারা আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, অত্যন্ত চ্যালেঞ্জ তাদেরকে জীবিত অবস্থায় সেখান থেকে উদ্ধার করা।